তাহলে গত দিনে হয়েছে রুমগুলো সাজানো পর্যন্ত। ঠিক আছে, আজকে তাহলে দরজাগুলো কাটি। দরজাগুলো কাটার ক্ষেত্রে আগে এটা ট্রিমও করে দেওয়া যায়, এটা এক্সটেন্ড থাকলেও সমস্যা নেই। মনে কর যে মেইন রুম যেগুলা থাকার রুম, সেগুলোর দরজা 3 ফিট থেকে 3.5 ফিট। আচ্ছা, প্রথম দিকে আসলে মনে কর যে ইউনিটের মেইন দরজা যেটা, সেটা 4 ফিট। একটা 4 ফিট দরজা কিন্তু অনেক বড়। এটা মনে কর যে হলো প্রায় আছে 2.5 ফিট। 4 ফিট দরজা কিন্তু সেই বড়, তো অত বড় লাগে না। মেইন ইউনিট 3.5 থেকে 6 ফিট, 3.5 থেকে 4 ফিট মেইন ইউনিটের দরজা। 3.5 থেকে 4 ফিট করতে গেলে ই এক্স ডবল ইন্টার এটা এক্সটেন্ড করে দিলাম, বা এল দিয়ে ওটা বাড়ে দিই। এদিকে পরে ট্রিম করা লাগবে, এল ইন্টার লাইন দিয়ে এই মাথাটা বাড়ে দিলাম, আবার এখানে বাড়ে দিলাম। দরজা যে দিক দিয়ে ইচ্ছা রাখা যায়, আর এই দিক দিয়ে রাখা যায় বা এই দিক চাপে রাখা যায়। তবে এই দিক দিয়ে রাখি দেখি। তাহলে মেন ইউনিটের দরজা 3.5 থেকে 4 ফিট, 3.5 ফিট ধরে হিসেব করি। অফসেট ইন্টার 3 ফিট 6 ইন্টার, এইদিকে এই পর্যন্ত দেওয়ার পরে এটা তুলে দিয়ে এই লাইনটা এক্সটেন্ড করে দেই, আবার এই লাইনটা তুলে দেই। কত বড় দরজা বন্ধু? 3.5 ফিট দিলাম। মেইন ইউনিটে মনে করছো অনেক সময় আসবাবপত্র ঢুকাঢুকি করা লাগবে না, এই জন্য ইউনিটটা যে মনে করছি এই ম্যাচটা প্রথম কেটে বানানো যাবে মেন মেন হ্যাঁ। অনুরূপ ভাবে এই পাশেরটা মনে কর কপি করে দিয়ে পাবো, তো এই পাশেরটা কাটেই থুয়ে দেই একবারে, মিরর করে দেবো ও পাশে। অফসেট ইন্টার, এই যে আমার 3 ফিট 6 কিন্তু দেওয়াই আছে, তাহলে জাস্ট ইন্টার চাপলেই হবে। এইভাবে কাজের সুবিধাতে ওই জিনিসগুলো খেয়াল রাখবো, তাহলে সমস্যা নেই। ওটা কেমনে থাকবে? ওটা মনে কর যে কমান্ডটা রিসেন্টলি কাজ করলো, সেই কমান্ডটা ইয়া করা যাবে। মনে কর সাথে ইন্টার দিলে হবে। যেমন এই অফসেট ইন্টার আমি কিছুক্ষণ আগে কাজ করলাম, অফসেট ইন্টার 3 ফিট 6 এর কাজ করছি, 3 ফিট 6 উঠেই আছে। এখন তো চেঞ্জের দরকার, জাস্ট মান দিলে হলো 2 ফিট 6, খালি মান চেঞ্জ করলেই হলো, কাজের সুবিধার্থে ওটা আর কি। তাহলে টিআর ডবল ইন্টার ট্রিম এই অংশটা শেষ। ইউনিটের দরজা কাটা মোটামুটি। এখন আসি এক মুড়ে থেকে এটার দরজাটা কই দেই এই জায়গায়। তাহলে এইদিকে দরজাটা ডাইনিং এখানে দিলে কাছাকাছি পাবে, এইদিকে দিলে মনে করে একখানি হয়ে গেল টেরি। হ্যাঁ, এই পাশে। তাহলে এই পাশে দিতে গেলে এই লাইনটা পুরোটাই আছে। আচ্ছা, পুরো লাইনে একটা করে দেখি। অফসেট ইন্টার 3 ফিটের দরজা রাখলাম, মেন রুমের দরজাগুলা 3 ফিট। তারপরে 3 ফিট থেকে মানে 3 ফিট দেওয়া যায়, 3 ফিট আদর্শ, 3 ফিট থেকে 3.5 ফিট। আর মেইন ইউনিট হলো 3.5 থেকে 4 ফিট। তারপরে কিচেনের মনে কর যে 3 ফিট বা 2.5 ফিট, বারান্দার 2.5 ফিট, টয়লেটের 2.5 ফিট সর্বনিম্ন। তাহলে এটা দিলাম এইদিকে, এটা দিলাম এইদিকে, 3 ফিট করিয়া সবগুলারে এখন দরজা কাটি দিই। ক্লিয়ার ডবল ইন্টার, এটার এখানে কাটা, এটার এখানে কাটা, এটার এখানে কাটা, এটার এখানে কাটা গেল। তারপরে এটার এখানে কাটা, এটা কাটা, বাকি যে লাইনগুলো আছে এখন সিলে তুলে দিলেই হলো। এই লাইনটা ওটা, এটা ওটা। কোনো একটা লাইন মনে করো অনেকগুলো জিনিস সিলেক্ট করছিস, একটা ইম্পর্টেন্ট জিনিস, কোনো একটা জিনিস মনে করো অনেকগুলো সিলেক্ট করছিস, ভুলতে অন্য একটা সিলেক্ট হয়ে গেছি। এখন তো মনে কর আবার এসকেপ চাপি পুরো সবগুলো কাটি দেওয়া লাগবে না, শিফট চাপি ধরিয়ে যে লাইনটা মনে কর যে চাই নেই তাও সিলেক্ট হয়েছে, সেই লাইনটা শিফট চাপি ধরে ক্লিক করলে ওটা আনসিলেক্ট হয়ে যাবে, বাকিগুলো সিলেক্ট আছে। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবে। দেখো অনেক সময় অনেক কিছু মার্ক করার পর একটা ভুলতে হয়ে গেছে, এখন কি করা যায়, পুরোগুলো কাটি দেওয়া লাগে, দিয়ে আবার সিলেক্ট করা লাগে, ওটার দরকার নেই। জাস্ট শিফট চাপি ধরিয়ে ওই লাইনটার উপর ক্লিক করলেই ওটা মনে করেন আনসিলেক্ট হয়ে যাবে। গেল। এখন আসি এখানকার এই লাইনটা এদিক বাড়ি দেই, টয়লেটের দরজাটা এখানে দেবো। এখানে যদি দেই তাহলে মনে কর বাথরুমের মধ্যে পরি যাওয়া নেছে না, হবে প্যান বসার সুবিধে। লাইনটা কেমনে করে আবার? লাইনটা সিলেক্ট করলি এই লাইনটা বাড়াই। সিলেক্ট করার পর আচ্ছা, এখানে দরজা কাটবো কোথায়, এখানে না, আচ্ছা সবগুলো বাড়ানি আছে, ধরলাম এটাই সিলেক্ট করলাম। এই লাইনটার এক মাথা ধরিয়ে অপর লাইনে যা ঠেকে দিবি, বাড়ে দেবে এইভাবে।
তাহলে এখানে দরজাটা দেবে, এখানে দরজা দিলে মনে করো যে ওইদিকে প্যান বসাবি কই, তারপর ইয়ে বসাবি কই, ঝামেলা হয়ে যায়, চার্জার ভেজাল করে কেন, ভেজাল হয়ে যাবে। এই জন্য আমরা দরজাটা এখানেই দেবো, তাহলে একদিক থেকে পুরো বাথরুমটা ব্যবহার করে পাবে। এই জন্য অফসেট ইন্টার 2.5 ফিট, 2 ফিট 6 ইঞ্চি। আসলে 2.5 ফিট লাগে না, 2 ফিট 6 ইঞ্চি, 2.5 ফিট কিন্তু দরজা মানে অনেক বড়, এই প্রায় এরকমই হয়ে যায়। মানে কত ফিট থেকে কত ফুট রাখা যাবে? টয়লেটের দরজা বারান্দার দরজা 2 ফিট পর্যন্ত দেওয়া যায়। আমাদের রাইট অ্যাঙ্গেল ইঞ্জিনিয়ারিং কোচিং এ গেছিলি না, আসাদ গেছিলি, আমি জানি না। তুই দেখ নি ওই কোচিং এ দেখবি বাহিরের যে বারান্দার দরজাটা এই একটু একটু প্রায় 2 ফিটের মতো, ওই দেন 2 ফিট থেকে 2.5 ফিট, সর্বোচ্চ যদি খুব বেশি ইয়ে হয় 3 ফিট পর্যন্ত দেওয়া যায়। তবে আদর্শ হলো 2.5 ফিট পর্যন্ত রাখা। 2.5 ফিট দরজা মনে করে এরকম একটা হবে, অনায়াসে ঢোকা বাইরে যে কোনো মোটা মানুষ। হ্যাঁ 2.5 ফিট। তাহলে অফসেট দেওয়ার পরে বাকি অংশটা ট্রিম, এটাও ট্রিম। রুমের ভিতর দিয়ে দরজা হলো বন্ধু। আর টয়লেট হ্যাঁ অ্যাটাচ না, এটা অ্যাটাচ তো। বুঝতে হবে না। এসব ট্রিমের কাজ হচ্ছে। আচ্ছা ওটা কাটলাম। এটার আমাদের কি দেওয়া আছে, স্টোর রুম হিসেবে রাখা আছে, কারণ এই জায়গাটা পরি থাকে, ওই জায়গাটা এখন গ্যাপটা মিল করার জন্য আমরা এখানে ইয়া দিলাম, স্টোর রুম দিলাম। ঠিক আছে, স্টোর রুম যদি নাও দিই, আমরা এই জায়গাটা খোলা রাখি, তাহলে এখানে একটা বেসিন দিবার পাই, এই ডাইনিং মানুষগুলো যারা আসবে এরা এখানে হাত টাত ধুয়ে টুয়ে খাবার বসবে। ঠিক আছে, ওটাও করা যায়। তাহলে ওখানে কি বেসিনে রাখবো নাকি, বেসিনে রাখি। তাহলে এটা এই লাইনের সাথে বাড়া দেই, এটা এখানে বাড়ানো যাবে, তারপর এই লাইনটা এখানে বাড়ে দেবে, তারপর মাঝের লাইনগুলো তুলি দেই, দেওয়ার পরে এই লাইনটা ট্রিম। এই লাইনটা কিন্তু ডিলেট হবে না, কারণ এটা পুরোটাই সিলেক্ট হয়েছে এই পর্যন্ত, এই জন্য এটা জাস্ট খালি ট্রিম গেল। এখন আসেন এইটা কমন টয়লেট। কমন টয়লেটের দরজাটা এই দিক দিয়ে দেই, অফসেট ইন্টার কত 2.5 ফিট, 2.5 ফিট দেওয়াই আছে, একটু খালি লক্ষ্য রাখবে জাস্ট যে 2.5 ফিট আছে কিনা ইন্টার। তারপরে এই লাইনটা এইদিকে 2.5 ফিট দেওয়ার পরে টিআর ডবল ইন্টার ট্রিম, এই জায়গাটা এইটা আর এই দরজাটা, এটার কাজ শেষ। আরো কাজ আছে এখানকার, কিচেনের দরজাটা এই দিক দিয়ে ঢুকিয়ে এই কর্নার দিয়েও দেওয়া যায়, এখান দিয়েও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি এইদিকে বেডগুলো বসাই, এই দরজাটা এখানে দিই, তাহলে অফসেট ইন্টার 2.5 ফিট, 2 ফিট 6 ইন্টার 2.5 ফিট। এটার দরজাটা আমরা এই দিক দিয়ে দেবো, এখানে একটা জানালা বসাবো। ঠিক আছে, আচ্ছা দেখি তারপরে কি হয়। 2.5 ফিটের আরো কোনো কাজ আছে, আছে এখানে, এখানকার যদি আমরা বেড বসাই এইদিকে, এখানে বেড বসাই, তাহলে দরজাটা এখানে দেওয়া সুবিধাজনক, বা এখানেও দেওয়া যাবে, বেড তো আর এত দূর আসবে না, এই পর্যন্ত আসবে, তাই না? এখানে যদি দেই সোজাসুজি এই পাশে দেই, এক চাপেই থাক নাকি, এদিকে 2.5 ফিট, এটার এদিকে 2.5 ফিট, এই তো 2.5 ফিটের কাজ শেষ। এখন ট্রিম, টিআর ডবল ইন্টার, এই জায়গাটা ট্রিম, এটা ট্রিম, এই দরজাটা ট্রিম, এটা ট্রিম, এটা ট্রিম। ট্রিমের উল্টা বিপরীতটা কি কত? ধরো টিরিমের উল্টা বিপরীত আছে ইয়াও। ইয়াও ইয়াও মনে রাখতে হবে এক্সটেন্ড এক্সটেন্ড, ইএক্স করা যায় না, শিফট ইএক্স ডাবল ইন্টার দেওয়া যায়, নতুবা ট্রিম। হ্যাঁ ওকে বাইরে মনে থাকে না, না সমস্যা একটাই, বাকি যেগুলা অন্য লাইন আছে এগুলো সব ডিলিট। বরবাদ। ইয়ার ডাবল এন্টার, আমরা বিল্ডিং এর লাইনগুলো ক্লিয়ার করি আছে। আচ্ছা এটা থাকে, এটা মিড পয়েন্টের কাজ আছে তো,
এবং এই ট্রিম গুলো এই ভিডিওটা বন্ধ করতে ট্রিম গুলো বন্ধ করুন Also অপশন নেই